নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গোধেনবার্গে থাকবো আর গোধেনবার্গের হেসেলে ঢুকবো না, তাই কখনো হয়? থুরি 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 থুরি। গোধেনবার্গের হেসেলে নয়, গোধেনবার্গের রেসিপি ট্রাই করবো না, তাই কখনো হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের রেসিপি হলো গোধেনবার্গের তথা সুইডেনের একটি রেসিপি, যার নাম পিটপোপ্লোট মেরোস্টিকা কোরভার পোটাটিস স্পেটকোলাস আইভার মায়ো। এই রেসিপির প্রথমে একটি প্যানকে গরম হলে তাতে অল্প তেল দিয়ে চৌকো করে কেটে রাখা বাঁধাকপি ও লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। আপনারা চাইলে তেল স্প্রেও করতে পারেন বা একটি অয়েল ব্রাশের সাহায্যে তেল প্যানে ব্রাশ করে নিতে পারেন। এবার একটু চিমটির সাহায্যে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আসলে সুইডেনের সবার ঘরে ওভেন থাকার ফলে এইসব রান্নাগুলো সুইডেনের লোকজন ওভেনেই করে থাকে, কিন্তু ইন্ডিয়াতে তো আর সবার ঘরে ওভেন থাকে না, তাই আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম। এবার স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ অরিগানো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আপেল ও সসেসগুলো দিয়ে দেবো। এখানে আমি চিকেন সসেস ইউজ করেছি, আপনারা চাইলে ভেজ ও চিকেন দুটোই ইউজ করতে পারেন। এবার 3 থেকে 4 মিনিট একটি চিমটের সাহায্যে এপার ওপার উল্টে সিদ্ধ হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার আসি দ্বিতীয় ধাপে। একটি বাটিতে কিছু আইভার সস নিয়ে তাতে 2 চামচ মেয়োনিজ, স্বাদমতো লবণ ও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আইভার মায়ো। এখানে আমি বাড়িতে তৈরি আইভার সস ইউজ করেছি। এবার একটি প্লেটে সসেস, আপেল, আলু ও বাঁধাকপি দিয়ে তার উপর থেকে আইভার মায়ো ছড়িয়ে দিলেই তৈরি পিটপোপ্লোট মেরোস্টিকা কোরভার পোটাটিস স্পোটকোলাস আইভার মায়ো। প্লিজ রেসিপিটা সবাই একবার ট্রাই করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজকে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিন ও কথা নিয়ে। টাটা।